গণভোট নিজেই তো একটা অবৈধ জিনিস, সেটা তো প্রমাণিত হয়েছে। আমি আপনার এখানেও বসে বলে গেছি অবৈধ জিনিস এটা, যেটা সংবিধানে নাই, যেটা রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ আদেশ দিয়ে দিলেন, রাষ্ট্রপতির আদেশে তো হতে পারে না। রাষ্ট্রপতি নিজেই তো বলছে যে আমাকে জোর করে এই আদেশ নিয়ে গেছে, আমার কোনো ক্ষমতা ছিল না এখানে কিছু বলার। জুলাই সনদ তো এটা বিএনপি সনদ না, এটা তো সব রাজনৈতিক দলগুলো একসঙ্গে মিলিত হয়ে করেছে, তাই না? তো আপনারা তখন যদি রাজি হতে পারেন যে নোট অফ ডিসেন্ট সহ, বিএনপি এটা বলছে যে নোট অফ ডিসেন্ট মানি না, তখন বলতেন। নোট অফ ডিসেন্ট যখন ওইখানে আছে, বিএনপি তো তার মতোই করবে, আপনারটা তো করবে না। সালাউদ্দিন ভাইকে যে এখানে কাউন্টার দেওয়ার কেউ নাই, সেটা তো প্রকাশ্য, সেটা তো বোঝাই যাচ্ছে। 12 ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক নির্বাচনের পর সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্য পাল্টা বক্তব্যে সরব হয়ে উঠেছে জাতীয় সংসদ। 12 মার্চ থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিভিন্ন সময় বা বিভিন্ন বিষয় নিয়ে সংসদ সদস্যদের যুক্তি পাল্টা যুক্তি তুলে ধরা হচ্ছে। বিভিন্ন দাবিতে এ পর্যন্ত 2বার ওয়াকআউটও করেছে বিরোধী দল। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে জোরালো আলোচনা চলছে। সংবিধান সংসদ পরিষদ আহ্বানের বিষয়ে কোনো প্রতিকার না পাওয়ায় সর্বশেষ ওয়াকআউট করে বিরোধী দল গতকাল, এবং এতেও ক্ষান্ত হননি। আগামী শনিবার দাবি আদায়ে রাজধানীতে বিক্ষোভের ডাকও দিয়েছে 11 দলীয় জোট। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। সংসদ ছেড়ে রাজপথে কেন, এমন প্রশ্ন উঠেছে জনমনে। আবারও কি রাজপথ উত্তাল হতে যাচ্ছে? পুরনো পথে কি হাঁটছে বিরোধী দল, এমন প্রশ্ন উঠছে। তাই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি আজকে জাতীয় সংসদ ও রাজনীতির মাঠ। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন যিনি প্রায় 3 মাস পর কারাভোগ করে 14 মার্চ মুক্ত হয়েছেন। গত বছরের 14 ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আহ, আহ, এই সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করে বা নিয়ে যাওয়া হয়, পরে গ্রেফতার দেখানো হয়। এমন একজন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আনিস আলমকে, তার সাথে কথা বলবো। তিনি আছেন আমাদের সাথে। পুরো অনুষ্ঠান আমাদের সাথে আপনারা নিশ্চয়ই থাকবেন। আর আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। একটু যেতে চাই আলোচনায়। জনাব আনিস আলমগীর, কেমন আছেন? আছে, ভালো আছে। আহ, একটু আপনার জেল জীবন যাবো নাকি আসলে আমাদের রাজনীতি নিয়ে যাবো আগে? আপনার ইচ্ছে। আমি প্রথমে জাতীয় সংসদের রাজনীতির মাঠ যেহেতু আমার আজকের বিষয়, একটু যেতে চাই যে আপনাকে বলছিলাম যে 12 মার্চ যে সংসদ অধিবেশন শুরু হলো, সেই অধিবেশনে পাল্টা যুক্তি চলছে, এবং সেই সাথে যদি বলে জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই বা কেউ সরকারি দলের পক্ষ থেকে সংবিধান সংসদ পরিষদ কমিটি, আর বিরোধী দলের পক্ষ থেকে সংবিধান সংস্কার পরিষদ সভা আহ্বান, এই বিষয়টি নিয়ে বেশ তর্ক বিতর্ক চলছে। শেষ পর্যন্ত রাজনীতি একেবারে রাজপথে নামার ঘোষণা দিয়ে দিয়েছে যদি বলি বিরোধী দল। আগামী শনিবার তারা বিক্ষোভের ডাক দিয়েছে রাজধানীর সম্মত বাইতুল মোকাররমে। কি দেখছেন আসলে? আমরা কি সেই পুরনো পথে হাঁটছি? সংসদে কেন আমরা শেষ করতে পারছি না এই সমস্যার সমাধান, বা সমস্যার সমাধান করতে না পারার পেছনের কারণটাও কি? আমি তো কোনো তাদের মধ্যে বড় ধরনের কোনো বিরোধ দেখছি না। সবাই জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় হুম, এবং জুলাই যে অঙ্গীকারগুলো করেছিল সেটা করতে চায়। এখন তারা একটা বাড়তি কি চায়, সেটা হচ্ছে বিষয়। অঙ্গীকার এবং এটা কিভাবে এখন আহ, পালন করবে, সে ওয়ে নিয়ে তাদের মধ্যে বিতর্ক। তারা একজন বলছে সংস্কার, একজন বলছে সংশোধন। সংস্কার আর সংশোধনের মধ্যে কি এমন পার্থক্য আছে? যেহেতু 72-এর সংবিধান তো আর ফেলে দেওয়ার কথা কেউ বলছে না যে এটা এই সংবিধান বাদ দিয়ে আমরা নতুন একটা সংবিধান তৈরি করব, এটা তো ছিল না। এটা তো ডক্টর ইউনূসের যে কারিগররা প্রথমে চিন্তা করেছিল, পরে দেখলো যে না, এটা ঠিক খায় না মানুষ। হুম, তখন আবার চিন্তা করলো যে সংস্কারের কি, এই জিনিসগুলো আমরা করব। প্রধানমন্ত্রীর মেয়াদ এতদিন থাকবে, রাষ্ট্রপতিকে এই করব সেই করব, যা কিছু আছে। এদের প্রধান যে কনসার্ন যেটা ছিল সেটা হচ্ছে যে জুলাইতে তারা যে পাল্টা হত্যাযজ্ঞে অংশ নিয়েছিল, যে তাদেরকে যে হত্যা করেছিল, প্রায় 2000-এর মতো শহীদ হয়েছে, তাই না? হুম, তো এই যে তাদেরকেও যে তারাও যে কোনো হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল সেটা থেকে রেহাই পাওয়া, এবং এটাকে ওই মানে ইনডেমনিটি দেওয়া, সেই ব্যাপারেও সরকার তো একমত যে ইনডেমনিটি তো দিয়ে দিয়েছে, যে আমরা অঙ্গীকারবদ্ধ যে যারা জুলাইতে যে অ্যাট্রোসিটিতে অংশ নিয়েছিল, সব পক্ষে বিপক্ষে সবাইকে। বিপক্ষে তো যারা ছিল, জুলাইয়ের বিপক্ষে যারা ছিল তাদেরকে তো জেলে দিচ্ছেই নির্বিচারে। আর পক্ষে যারা ছিল তারা যে হত্যাকাণ্ডগুলোতে অংশ নিয়েছিল, আপনার হত্যাকাণ্ডগুলোতে অংশ নিয়ে ছিল বোধেই তারা ইনডেমনিটির প্রশ্ন আসছে। কেমন হত্যাকাণ্ড মনে করেন?
সরকারের যে তালিকা বলছে 1400, জাতিসংঘ বলছে 1400, 1400 সরকার বলছে এবার কথায় কথা আমরা বলছি 2000, আর সরকার যে তালিকা করেছে সেখানে 834 জন বা কম বেশি। তো বাকি লোকগুলো কারা? বাকি লোকগুলো তাহলে বাকি লোক যেগুলোকে আমরা শহীদ ডিক্লেয়ার করতে পারছি না, পরিচয় পাচ্ছি না, এরা কারা? এখানে অলিখিত যে মানে অজানা যেমন কিছু লোক আছে, তেমনি আওয়ামী লীগ বা জুলাইয়ের পক্ষে যারা মানে বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল সেই সমস্ত লোকগুলো আছে এখানে। এখানে পুলিশ আছে, নানাজন আছে, পুলিশ হত্যার বিষয়েও এখন নানা কথা হচ্ছে। তো সার্বিকভাবে তো এত বড় একটা ঘটনা থেকে আপনাদেরকে রক্ষা করে দিয়েছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আবার পার্লামেন্টে বলতেছে যে যে এটা যদি আমি বিচার করতে যাই পুলিশ হত্যার, তাহলে তো 71-এর রাজাকারদেরও হত্যার বিচার করতে হবে। মানে আপনি দেখেন যে বাংলাদেশের স্বাধীনতার যেই কজ, সেটাকে একটা সরকার পরিবর্তনের কজের সঙ্গে তুলনা করছে স্বরাষ্ট্রমন্ত্রী। তা বিরোধী দল আর কি চাইতেছে আমি আর জানি না। তারা, আপনি বলছেন যে তারা রাজপথে যাবে, রাজপথে যাওয়া তো গণতান্ত্রিক অধিকার, এবং সংসদকে বাদ দিয়ে রাজপথে যাওয়ার মতো কিছু ঘটছে কিনা মানুষ তো সেটা দেখবে, মানুষ তো বেকুব না। এবং আমি তো মনে করি না যে এমন কিছু ঘটে গেছে যে বিরোধী দলের কোনো কথাই শুনছে না, বিরোধী দল যা চাচ্ছে। তো বিরোধী দল যদি, আপনি যদি, আপনার যদি ক্ষমতা থাকে আপনার তো বাস্তবায়ন করবে আপনাকে। এখনও তো দেখলাম যে মুলতবি প্রস্তাব দিয়েছে এই ইয়ে নিয়ে, সংস্কার নিয়ে। তো সেটা নিয়েও তো কথা হচ্ছে, কথা হতে পারে। তার বাইরে মানে ওয়াক আউট করে এত ড্রামা করার তো কোনো প্রয়োজন নয় আমি আপনার কি মনে এটা করি। মনে হচ্ছে কিনা ওয়াকআউট করছে যারা, যেহেতু বিএনপির অনেক সাংসদ আছে যারা বেশ অভিজ্ঞ, দক্ষ সংবিধান সম্পর্কে বেশ দক্ষ, যদি বলি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তার যে যুক্তি, অকাট্য যুক্তিগুলো খণ্ডন করতে না পেরে বিরোধী দল রাজপথে যেতে যাচ্ছে, এমন কোনো বিষয় দেখছেন? সেটা আমি জানি না তারা কেন যেতে চাচ্ছে, বাট সালাউদ্দিন ভাইকে যে এখানে কাউন্টার দেওয়ার কেউ নাই সেটা তো প্রকাশ্য, সেটা তো বোঝাই যাচ্ছে। সেটা যে 8 মাস ধরে যে তারা সংস্কার কমিশন করেছিল, সেখানেও সালাউদ্দিন আহমেদ প্রমাণ করে দিয়েছেন যে উনার থেকে এখানে বেশি বোঝার লোক নাই। এবং উনি যে চিন্তা করেছেন, বিএনপি যা চেয়েছে সে অনুযায়ী উনি স্বাক্ষর করেছেন। এখানে অনেক অপ্রিয় জিনিস তাদের ছিল, তারপরও তারা সেটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কতগুলো মেনে নিয়েছেন। তো এই প্রেক্ষিতে তারা তো জনগণের কাছে গিয়েছে, জনরায় নিয়ে এসছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, এবং আমরা যেভাবে যেই কজে আমরা একমত হয়েছিলাম সবাই, সবাই তো জুলাই সনদ তো এটা বিএনপি সনদ না, এটা তো সব রাজনৈতিক দলগুলো একসঙ্গে মিলিত হয়ে করেছে, তাই না? তো আপনারা তখন যদি রাজি হতে পারেন যে নোট অফ ডিসেন্ট সহ, বিএনপি এটা বলছে যে নোট অফ ডিসেন্ট মানি না, তখন বলতেন। তো নোট অফ ডিসেন্ট যখন ওইখানে আছে, তো বিএনপি তো তার মতোই করবে, আপনারটা তো করবে না। আপনারটা করার জন্য তো আপনার সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। তো আমার এখানে মনে হয় যেন কিন্তু সেখানে গণভোটের যে রায় 70%-এর মতো, সেখানে কি এটা প্রমাণ করে না যে জুলাই সনদ বাস্তবায়ন হওয়া দরকার, বেশি দরকার? গণভোট নিজেই তো একটা অবৈধ জিনিস, সেটা তো প্রমাণিত হয়েছে। আমি আপনার এখানেও বসে বলে গেছি অবৈধ জিনিস এটা। আমার মনে হয় আপনি হয়তো ভুলে গেছেন যে এই ভোটটাই অবৈধ। এটা 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 জাস্ট বিএনপি একটা মানে, মানে কেন অবৈধ মনে হচ্ছে আপনার? বা এটা মানে সংবিধানে নাই, এটা কোথাও নাই। যেটা সংবিধানে নাই, যেটা রাষ্ট্রপতি একটা আদেশ দিয়ে দিলেন, রাষ্ট্রপতির আদেশে তো হতে পারে না। রাষ্ট্রপতি নিজেই তো বলছে যে আমাকে জোর করে এই আদেশ নিয়ে গেছে, আমার কোনো ক্ষমতা ছিল না এখানে কিছু বলার। কিন্তু একই আদেশে নির্বাচন হয়েছে, তারা মানে বিরোধী দল থেকে না, দাবি করা নির্বাচন আলাদা বিষয়, জাতীয় নির্বাচন সেটা আলাদা বিষয়, সেটাতে রাষ্ট্রপতির অনুমোদন লাগবে কেন? হয়েছে। সেটা যেহেতু সংসদ ভাঙার 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, সেক্ষেত্রে এত দীর্ঘ সময়ে সেটা নির্বাচন যতদিনই হোক, সেটা কোনো ইয়ে করে না, সেটার জন্য স্পেশাল কোনো পারমিশনের প্রয়োজন হয় না। জাতীয় নির্বাচনের সঙ্গে তো এর কোনো সম্পর্ক নাই, কিন্তু এটা হচ্ছে এক্সট্রা একটা নির্বাচন। এবং আপনি বলতে পারেন যে জাতীয় নির্বাচনের সঙ্গে গিয়েছে বোধহয় এটা 70% লোকের সমর্থন দেখাতে গেছে। আপনি যদি অন্যভাবে চিন্তা করেন না, 70% লোক আপনি গেছে, কিন্তু কত পার্সেন্ট লোককে আপনি তার মানে এখানে আরো কত পার্সেন্ট ছিল, 30% লোক 30% বাকি। বাকি বাকি আছে। আর কত পার্সেন্ট লোক হ্যাঁ এর পক্ষে, না এর পক্ষে গেছে, আপনার সেটা জানা আছে? সেটা আমার কাছে জানা নেই। এটা প্রায় কাছাকাছি, বা ইয়ের যারা যারা জিতেছে তাদের কাছাকাছি। তারপরে আরেকটা অংশকে তো আপনি নির্বাচনেই আসতে দেন নাই। তো সেই সবগুলো যদি চিন্তা করেন, তাহলে আপনার ওই অংশ তো কম না। তাহলে এরকম একটা বিতর্কিত বিষয় নিয়ে এত তালবাহানা করার তো দরকার নেই। আর আর আপনার যে আপনার হানা যে বিষয়টা বলতেছেন, সেটা দিয়ে কি করতে চাচ্ছেন? মানে গণভোটের যে রায়, সেটা দিয়ে কি করতে চাচ্ছেন?
সেটা দিয়ে যা করতে চান আপনি সেটা তো পার্লামেন্টেই অনুমোদন হতে হবে। এই সংসদ সদস্যরাই অনুমোদন করবেন। তো তারা না করলে আপনি কি করবেন? আপনি এখন বলবেন যে জনগণ রায় দিয়েছে। জনগণের বহু রায় তো পার্লামেন্টের কাছে বাতিলও হয়ে যেতে পারে। আর পার্লামেন্টে যারা আছে তারা তো জনগণের প্রতিনিধি হিসাবে আছে। তারা তো আকাশ থেকে আসে নাই। তাদেরকে তো আমরা ভোট দিয়ে পাঠিয়েছি। জি। তো আমরা সংখ্যাগরিষ্ঠ তো লোকজন যা বলে আমরা সেটাই দেখব। কিন্তু আপনি দেখবেন যে এমন কোনো মানে সংখ্যাগরিষ্ঠতার জোর দিয়ে তারা এমন কিছু করছে কিনা যেটা জাতীয় জীবনে বড় বিপর্যয়ের আমরা সম্মুখীন হব।